হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম এই সপ্তাহের চাকরি সংবাদগুলো নিয়ে। ঈদের পর প্রকাশিত হয়েছে অনেকগুলো চাকরি সংবাদ। আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে আবেদন করতে হয় প্রসেসগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো দেখতে পাচ্ছেন যে 19শে এপ্রিল 2024 ইংরেজি প্রকাশিত চাকরি সংবাদগুলো এখানে রয়েছে। প্রথমে রয়েছে সিভিল সার্জনের কার্যালয় বরিশাল, পদের সংখ্যা 100 জন, পদের নাম পরিসংখ্যানবিদ, বেতন 10,200 থেকে 24,680। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। 2 নম্বরে চেয়েছে কম্পিউটার চালানোর দক্ষতা। এরপর রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন 11,000 থেকে 26,000, 2 জন নিবে। বিজ্ঞান সম্মান স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 30 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সহ ইমেল, ফ্যাক্স, ব্রাউজিং ইত্যাদি চালানোর অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রণ, বেতন 9,300 থেকে 22,000, পদের সংখ্যা 3, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সহ ইমেল, ফ্যাক্স, ব্রাউজিং চালানোর অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে 20 শব্দ। এরপর রয়েছে স্বাস্থ্য সহকারী, বেতন 9,300 থেকে 22,000 পর্যন্ত এবং এখানে নেবে 82 জন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে স্টোর কিপার, এখানে 5 জন নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্টোর কিপার পরীক্ষা, স্টোর কিপার পদধারীগণকে সহকারী বিধি অনুযায়ী জনমত প্রদান করতে হবে। এরপর আছে ড্রাইভার, বেতন 9,300 থেকে 22,490, 2 জন নিবে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোয় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপর আছে ল্যান্ড অ্যাটেন্ডেন্ট, বেতন 8,500 থেকে 20,000 পর্যন্ত, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পরবর্তী অংশ রয়েছে দ্বিতীয় পেজে। এরপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি, পদের সংখ্যা 429 জন, নাবিক ও এমওডিসি নৌ বিজ্ঞপ্তি 2024 ব্যাচ শুধুমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। শাখার নাম ডিইউপি সিমেন্ট কমিউনিকেশনস টেকনিক্যাল, পুরুষ। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বিজ্ঞান সমানের মাদ্রাসা বা ভোকেশনাল, জিপিএ 3.50 ন্যূনতম, এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডরউইট কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে মেডিকেল, পুরুষ, জীবন বিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান ও সমানের সিজিপিএ 3.50 ন্যূনতম। এরপর আছে পেট্রোলিয়াম, রাইটার, স্টোর ও এমওডিসি নৌ, পুরুষ। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি সমমানের মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 3.00 ন্যূনতম। এর পরের পদ রয়েছে কুক ও স্টুয়ার্ড, পুরুষ। এসএসসি বা সমান মাদ্রাসা এবং থেকে পাশ করতে হবে এবং জিপিএ প্রয়োজন 2.50 ন্যূনতম। এরপর রয়েছে প্রপাস, পুরুষ, 8ম শ্রেণী পাস। শারীরিক যোগ্যতা এখানে বলা হয়েছে সিমেনের জন্য 167.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি এবং পেট্রোলম্যানের জন্য 172.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 8 ইঞ্চি। বুকের মাপ বলেছে 76 থেকে 80 সেন্টিমিটার, 32 ইঞ্চি থেকে 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি, সম্প্রসারণ 5 সেন্টিমিটার 2 ইঞ্চি। ওজন রয়েছে বয়স ও উচ্চতা অনুযায়ী এবং চোখের দৃষ্টি 6/6। অন্যান্য শাখা বা কমিউনিকেশন টেকনোলজি, মেডিকেল 162.5 সেন্টিমিটার, রাইটার, স্টোর, কুক, স্টোর এবং টুপাসে 5.4 ইঞ্চি। এরপর অন্যান্য অভিজ্ঞতা কথা বলা হয়েছে। অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশ পুরুষ নাগরিক, সাঁতারের জন্য অত্যাবশ্যক, সাঁতার অবশ্যই জানতে হবে।
অবিবাহিত, বয়স 1 জুলাই 2024 তারিখে নাবিক 17 থেকে 20 বছর এবং এমওডিসি নৌ 17 থেকে 22 বছর বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পরবর্তী অংশ দ্বিতীয় পাতায় রয়েছে। এরপর রয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড, পোস্টের নেম অ্যাসোসিয়েট ম্যানেজার, কালেকশন অ্যান্ড recovery, retail banking division. Qualification says a master's in any discipline from a reputed university. No third division is allowed. At least 3 years experience says age most 14 years. এরপর রয়েছে পোস্ট নেম অ্যাসোসিয়েট ম্যানেজার সেল, রিটেল ব্যাংকিং ডিভিশন। কোয়ালিফিকেশন মাস্টার ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেপুটেড ইউনিভার্সিটি। নো থার্ড ডিভিশন এবং এখানে অভিজ্ঞতা 4 বছর এবং 40 বছর, সর্বোচ্চ 40 বছর। অ্যাপ্লিকেশন ডেডলাইন 25 এপ্রিল। অ্যাপ্লিকেশন ডেডলাইন 25 এপ্রিল 2024। অ্যাড্রেস এখানে দেওয়া আছে, অথবা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরপর কর কমিশনের কার্যালয়, কর অঞ্চল 1, চট্টগ্রাম। পদের সংখ্যা 34 জন। পদের নাম কম্পিউটার অপারেটর। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিজ্ঞান হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে টাইপিং স্কিল বাংলায় 25 এবং ইংরেজিতে 30 হতে হবে। এরপর রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 2 জন নিবে এবং এখানে অভিজ্ঞতা চাইছে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সার্টিফিকেট, সমমানের ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি, অর্থাৎ কম্পিউটারের সকল কাজগুলো জানতে হবে। পিডিএফ ফাইলটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনি ইচ্ছুক থাকলে সেখান থেকে ডাউনলোড করে ফুল আবেদন প্রসেসটি এবং সার্কুলারটি দেখে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চাকরি। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চাকরি। পদের সংখ্যা 90 জন। ট্রাফিক হেল্পার 90 জন নিবে এবং ন্যূনতম এসএসসি পাস অবশ্যই হতে হবে এবং বছর অবশ্যই কর্মঠ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনের কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 2/27/2024 তারিখ অনূর্ধ্ব 30 বছর এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে 32 বছর। সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সার্কুলারটি দেখে নেবেন। আবেদনের এখানে লাস্ট ডেট 22/4/2024। অনলাইন আবেদন পূরণ ও সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। এবার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চাকরি রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাকরি। পদের সংখ্যা 35 জন। সার্কুলারটি দেখে নেবেন এখান থেকে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চাকরি। পদের সংখ্যা 16 জন। প্রকৃত কম্পিউটার অপারেটর এবং ক্যাশিয়ার বেতন হচ্ছে 10,000 থেকে 200 থেকে 24,000 পর্যন্ত। এরপর রয়েছে অফিস সহায়ক বেতন 8,250 থেকে 20,000 পর্যন্ত। এখান থেকে আবেদনটি ভালোভাবে দেখে তারপর আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাকরি। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির অফিস ও চিকিৎসা কেন্দ্র, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। পদের সংখ্যা 11 জন। এরপর রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চাকরি। পদের সংখ্যা 6 জন। এরপর আমরা চলে যাচ্ছি শেষের পেজে, কারণ প্রথম এবং শেষ পেজে চাকরির আবেদনগুলো থাকে এবং সার্কুলারগুলো প্রথম এবং শেষ পেজে প্রকাশিত হয়ে থাকে। এরপর রয়েছে জেলা প্রশাসনিক কার্যালয়। চলে আসলাম আমরা শেষ পেজে। এখানে রয়েছে জেলা প্রশাসনিক কার্যালয় রংপুর। পদের সংখ্যা 4 জন। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ চাকরি। পদের সংখ্যা 203 জন। এখানে বলা হয়েছে জুনিয়র ফেব্রিকেটর 22 জন, ন্যূনতম 5ম শ্রেণী পাস। এরপর হচ্ছে জুনিয়র ফিটার 15 জন, ন্যূনতম 5ম শ্রেণী পাস। আবেদনটি দেখে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে পমি অ্যাগ্রো ফ্রুটস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে জেনারেল ম্যানেজার, শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা স্নাতকোত্তর। এরপর বলছে ডিভিশনাল ম্যানেজার, পিবিএ, পিএমডি, অন্যান্য বিষয় ডিগ্রি, এরিয়া সেলস ম্যানেজার, সেলস অফিসার। যদি আগ্রহ থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন।
এখানে সাক্ষাৎকারের স্থান ও সময়সূচি দেওয়া আছে, ভালোভাবে দেখে দেন আবেদন করবেন। হারুন মোল্লা ডিগ্রি কলেজ চাকরি, ভোলা কালেক্টর ইসমাইল কলেজ। এরপর রয়েছে আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড। এরপর রয়েছে আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেডের চাকরি, সিনিয়র অ্যাকাউন্টিং অফিসার, MBA MBA চেয়েছে, 2 to 3 years experience। এরপর রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড চাকরি। ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট ব্যাংক। এখানে কিছুদিন পরপরই বিভিন্ন পদের লোকবল নিয়োগ করছে। বর্তমানে সদ্য প্রকাশিত হয়েছে 10 years অ্যাসিস্ট্যান্ট অফিসার, কন্ট্রাক্ট সেন্টার, স্যালারি 28,000। এখানে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি বা অনার্স, 6 months এক্সপিরিয়েন্স, অথবা যদি ফ্রেশার হয় তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে আরেকটি পদে বলা হয়েছে ব্যাংক রিপ্রেজেন্টেটিভ, 10 years অ্যাসিস্ট্যান্ট অফিসার, এজেন্ট ব্যাংকিং। এখানেও স্যালারি 28,000। এবং এখানেও আপনি যদি অনার্স পাস করেন এবং ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। 6 months এক্সপিরিয়েন্স আছে এবং গ্রাজুয়েশনরাও এবং সদ্য গ্রাজুয়েটরা আবেদন করতে পারবেন। আবেদনের লাস্ট ডেট 27 এপ্রিল 2024। এখানে আবেদনটি করতে পারবেন বিডি জবসের মাধ্যমে এবং ওদের ইস্টার্ন ব্যাংকের ক্যারিয়ার পোর্টালে গিয়েও আবেদনটি করতে পারবেন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ক্রেডিট কমিশন রয়েছে চাকরি। জেলা প্রশাসক কার্যালয় শেরপুর, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাকরি। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চাকরি রয়েছে। এরপর রয়েছে আবুল খায়ের টোবাকো লিমিটেড। এখানে অনেকগুলো পোস্টে লোকবল নিয়োগ করা হবে। আপনি যদি আগ্রহ থাকেন তাহলে আবেদন ভালোভাবে দেখে সার্কুলারটি ভালোভাবে বুঝে দেন আবেদন করবেন। তো এই ছিল 19 এপ্রিল প্রকাশিত সকল চাকরির সংবাদগুলো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী চাকরির সংবাদগুলো আপনি খুব সহজে সবার আগে পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।